এই দেখে নাও, এ হচ্ছে দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির। তো সামনে দিকে কাজটা দেখে নাও, সামনে দিকে কাজটা কিন্তু এক কথায় অপূর্ব লাগছে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বেসিক্যালি বাইরে কোথাও যাইনি, আজকে আমি আরও ঘুরে চলে এসেছি ভামরিয়াতে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি দাদা বারবার ভামরিয়ার ভিডিও কেন। তো দিনের বেলায় তোমাদেরকে দেখিয়েছি, আর লাইটিং শোটা না দেখিয়ে পরে পারলাম না। কালকে রয়েছে গ্র্যান্ড ওপেনিং, কিন্তু আমি তো তোমাদেরকে প্রত্যেকবারই কিন্তু সারপ্রাইজ দিয়ে থাকি। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আগের থেকেই কিন্তু ভামরিয়ার অল রিলেটেড ভিডিও পেয়ে যায়। তো ভাবলাম যে তোমাদেরকে এই লাইটিং শোটাও দেখানো যাক। এত সুন্দর লাইটিংয়ের কাজ আর এত সুন্দর ফিনিশিং তোমাদেরকে না দেখিয়ে পরে পারলাম না। এত সুন্দর মানে ফিনিশিং দিয়েছে না, জাস্ট সেরা। আর লাইটিংয়ের কাজ তো সেরা রয়েছে। আর কাল থেকেই কিন্তু তোমাদের জন্য, মানে তোমাদের জন্য কি সবার জন্য কিন্তু মণ্ডপ খুলে যাবে। আর আমি কিন্তু মণ্ডপ খোলার আগেই কিন্তু তোমাদেরকে লাইটিং শোটা দেখিয়ে দিচ্ছি, যাতে না তোমাদেরকে কাল তক ওয়েট করতে হয়। আর যারা যারা এই ভিডিওটা দেখবে কাল তো তোমরা নিশ্চয়ই আসবে, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। তো চলো একটু তোমাদেরকে ঝলকটা দেখানো যাক। এই দেখে নাও, এ হচ্ছে দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির। আর প্রত্যেক বছর কিন্তু আমাদের ভামরিয়া চমক দিয়ে থাকে, আর এই বছরের চমকটা দেখে নাও, এত সুন্দর ফিনিশিং, তার সাথে সাথে কিন্তু এত সুন্দর লাইটিংয়ের কাজ। এক কথায় দেখতে গেলে অপূর্ব লাগছে প্যান্ডেলটা। আর দেখে নাও কিন্তু এই রয়েছে ব্যারিকেড দেওয়া, মানে প্রত্যেক বছর এমনি সেম ব্যারিকেড দেওয়া থাকে। আর ব্যারিকেডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কালকে কিন্তু রয়েছে ওপেনিং। আর এই রয়েছে ভামরিয়া বাথানেশ্বরের দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির এবছরের চমক। তো এত সুন্দর ফিনিশিং দিয়েছে, কোনো বলার নেই। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর চলো সাইড দিকে তোমাদেরকে একটু দেখানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আমি তো কিন্তু এসে পরে অবাক হয়ে গেলাম রাতের বেলায় যখন আমি এলাম। আমি জাস্ট প্যান্ডেল ঘুরতে এসেছিলাম, আর ঘুরতে এসে কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল দেখলাম। আমি তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেছিলাম যে সত্যিই কি আমি পুরুলিয়া জেলার ভামুরিয়াতে এসেছি নাকি দুবাইয়ে চলে এসেছি, দুবাইয়ের যে স্বামীনারায়ণ মন্দির করা হচ্ছে। তো ফিনিশিংটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখানো যাক। সামনে দিকে কাজটা দেখে নাও, সামনে দিকে কাজটা কিন্তু এক কথায় অপূর্ব লাগছে। আর এত সুন্দর সুন্দর দেখে নাও মূর্তিগুলো রয়েছে, মূর্তিগুলো কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে লাইটিংয়ে। আর এই সাইডে আমাদের হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তিগুলো রয়েছে, গণেশ রয়েছে, তার সাথে সাথে শ্রীকৃষ্ণ, তার সাথে সাথে মহাদেব, তার সাথে সাথে কিন্তু বিষ্ণুর মূর্তি দেখতে পাচ্ছি আমরা। আর বিভিন্ন মূর্তি রয়েছে, আর অপরে পতাকাগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন কিন্তু দেখে নাও ব্যারিকেড দেওয়া রয়েছে, ভেতরে যাওয়া এলাও নেই। আর তার সাথে সাথে কিন্তু সিকিউরিটি গার্ড দেওয়া রয়েছে। আর এইদিকে কিন্তু আমাদের শেষ মুহূর্তের কাজ চলছে, এই সাইডে দাদারা কিন্তু কাজ করছে। আর দেখে নাও ভামরিয়া বাথানেশ্বরের মেন গেট, তার সাথে সাথে কিন্তু অপরে একটা ভামরিয়া বাথানেশ্বরের লেখা রয়েছে 2025। আর দাদারা কিন্তু শেষ মুহূর্তের কাজ করছে। আর এই সাইডেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, পুরো প্যান্ডেলটাই কিন্তু সেমভাবে কাভার করা হয়েছে। এই সাইডে যেমন রয়েছে সেম কিন্তু ওই সাইডেও তেমনই রয়েছে, এত সুন্দরভাবে কাভার করা হয়েছে প্যান্ডেলটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে কিন্তু লাইটিংয়ের কাজ তো রয়েছে, আর নিচেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, তার সাথে সাথে কিন্তু লাইট দেওয়া হয়েছে নিচেও। সরাসরি চলে এলাম মণ্ডপের ভিতরে। আর মণ্ডপের ভেতরটা তোমাদেরকে একটু দেখাই, মণ্ডপের ভেতরটা দেখে নাও, এত সুন্দর এত সুন্দর লাগছে দেখে নাও লাইটিংয়ের কাজ। আর এই সাইডে কিন্তু হিন্দু ধর্মের আমাদের দেবদেবের মূর্তি রয়েছে, মহাদেবের মূর্তি, তার সাথে সাথে কিন্তু একটা বিষ্ণুদেবের মূর্তি, তার সাথে সাথে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি, আর শ্রীকৃষ্ণ আর রাধা রয়েছে, তার সাথে সাথে কিন্তু আরও এই সে রয়েছে রামের একটা মূর্তি। আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আর রাম সীতা আর বজরংবলীর মূর্তি। আর অপরের কাজটা দেখে নাও, অপূর্ব লাগছে। আর এই সাইডে রয়েছে আউটগেটটা, আউটগেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তোমাদেরকে আউটগেটটাও দেখালাম, এটা এন্ট্রি গেট। এই সাইডে রয়েছে মায়ের মূর্তি, মায়ের মূর্তিটা কিন্তু এখন ঢাকা দিয়ে রয়েছে, তার জন্য কিন্তু দেখাচ্ছি না, ওটা কিন্তু কালকে তোমাদেরকে দেখাবো মায়ের মূর্তিটা। তো কে কে এক্সাইটেড রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আউটগেটটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এটা কিন্তু বেস্ট একটা সেলফি পয়েন্ট
হয়ে উঠতে চলেছে মণ্ডপের ভেতরে। দেখে নাও এত সুন্দর কাজ করা রয়েছে, আর সাইডে কিন্তু ফোমের ডিজাইন করা রয়েছে, খুবই সুন্দর সুন্দর চিত্র ডিজাইন করা রয়েছে। দেখে নাও এই সাইডে কিন্তু দাদারা শেষ মুহূর্তের কাজ করছে, আর এখানে কিন্তু একটা দাদা রয়েছে। তো দাদা কাজটা করে কেমন লাগছে বলো একটু, ভামরে এসে পরে কেমন লাগছে প্যান্ডেলটা? মানে যেমন চেয়েছিলে তার থেকে বেটার হয়েছে না তেমনই হয়েছে? একদম যেমন চেয়েছিলে তেমনই হয়েছে। আর যারা এখানে মণ্ডপ দেখতে আসবে তাদের জন্য কি চমক রয়েছে এবছর বলে দাও একটু তাও। নতুনত্ব হয়েছে, ভিতরে কাজ আলাদা আছে, আলাদা টাইপের, বাইরের কাজ আলাদা আলাদা, লাইটেরও সুন্দর। আর এখন কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। হ্যাঁ, এইটা মানে রাত তো কমপ্লিট হয়ে রাত পোয়ালেই তো আবার উদ্বোধন হবে। হ্যাঁ, রাত পোয়ালে উদ্বোধন হবে, লাস্ট ফিনিশিং টাচটা দিচ্ছি আর কি। লাস্ট ফিনিশিং টাচটা দিচ্ছ। তো এখান থেকে বাড়ি কখন যাবে? আজকে ফিনিশিং দিয়ে কালকে বাড়ি চলে যাবে না কাল? তবে সবার তো বাড়ির কাছে পুজো, সবাই বাড়ির কাছে যতটা হয় সারা এমন 3 মাস ধরে বাইরে থাকার পর হ্যাঁ সবাই একটু বাইরে গিয়ে ফ্যামিলির সঙ্গে পূজা কাটাবে। সে তো বটেই। মানে কাল আজ রাতের মধ্যে কমপ্লিট দিয়ে তোমরা কাল সকালে সবাই বাড়ি নিজের নিজের বাড়িতে। তো যারা মণ্ডপ দেখতে আসবে তাদেরকে তোমরা ভিতরের তো চমক বলে দিলে, আর বাইরে লাইটিং এর চমকটা একটু বলে দাও। লাইট তো আছে, আরো লাগছে। আমি শুনছি নাকি সার্পি লাইট বা কিছু আরো লাগছে, থাকবে, আবার থাকছে। কালকে উদ্বোধনের সময় দেখা যাবে। তো দাদা কিন্তু এত সুন্দর একটা ফিনিশিং কাজ দিয়েছে, তো দাদাকে একটু সবাই কমেন্টে ধন্যবাদ জানাবে, কেন এত সুন্দর একটা পুজো মণ্ডপ বানিয়েছে তার জন্যে। আর আশা করি দাদা কিন্তু আগের বছর আবার এখানে সেম কিন্তু পুজো মণ্ডপ বানাক। তো যে রাম মন্দির ছিল দাদা কিন্তু সেটা বানিয়েছিল। আর দেখে নাও এই রয়েছে ফিনিশিং শেষ মুহূর্তের। তো দাদার একটু বাড়িটা প্রথমে বলে দাও। আমার বাড়ি কাঁথি, পূর্ব মেদিনীপুর। আমার নাম যুগল জানা। আর ফোন নাম্বার হচ্ছে 9734376559। তো যে কোনো প্যান্ডেল বানান না শুধু দুর্গা পূজায়? পুজোর মেনলি আমরা পুজো নিয়ে চিন্তা করি সারা বছর। হ্যাঁ, দুর্গা পুজো, কালী পুজো নিয়ে। হ্যাঁ, তাছাড়া অন্যান্য কাজ থাকে। এই যেমন এরপরেই আবার বোম্বেতে একটা কাজ আছে, রাম মন্দির হবে। ওটা নভেম্বরের 30 তারিখে সঙ্গে। হ্যাঁ, কালী পূজার জন্য কি বা কালী পূজা তো আমাদের আছে, একটা 75 বছর শেক্সপিয়ার সরণিতে একটা হচ্ছে। অলরেডি স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে। এছাড়াও আছে আমার কাঁথিতে কালী পুজো আছে, কলকাতায় আরো কালী পুজো আছে। হ্যাঁ, তো কেউ যদি এমনি কন্ট্যাক্ট দেই তাও ম্যাক্সিমাম কন্ট্যাক্ট মানে কত থেকে স্টার্টিং, তাও একটু প্রাইসটা বলে দাও। দুর্গা পুজোর কাজটা কন্ট্যাক্ট হলে পরে চৈত্র মাসের আগের থেকে কথা বলতে হয়। চৈত্র মাসের আগের থেকে কথা বলতে হয়। তা ম্যাক্সিমাম বাজেট ছোটখাটো প্যান্ডেলের জন্য বা বড়খাটো প্যান্ডেল ম্যাক্সিমাম প্যারাইসটা একটু হেডেক থাকে। হ্যাঁ, একটু বড় বাজেট হলে কাজের সুবিধা হয়, একটু মন খুলে কাজ করা যায়। হ্যাঁ, ধন্যবাদ এত সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফিনিশিং রয়েছে। কিন্তু আরো একটা দাদা ফিনিশিং এর শেষ মুহূর্তের কাজ করছে। তো দাদাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, যতবারই এসেছি ততবারই কিন্তু দাদা কিছু না কিছু বলেছে। কাজ করে কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, তো কখন বাড়ি যাবে তাহলে? বাড়ি আমরা এই তো শেষের পথে। কালকে চলে যাব। কালকে বাড়ি চলে যাবে। তো নেক্সট টাইম কি প্ল্যান আছে? আগের বছর কি ভামরিয়াতে আরো করে প্যান্ডেল বানাবার ইচ্ছে আছে না এখনো কোনো ডিসাইড করোনি? এখন কিছু ডিসাইড হয়নি। আগের বছর যদি ডাকা হয় তো তাহলে কি আসবে না আসবে না? আসবো না কেন? হ্যাঁ, তো দাদা কিন্তু ভামরিয়াতে প্যান্ডেল বানিয়ে কিন্তু অনেক হ্যাপি রয়েছে, আর আগের বছর যদি আরো করে কন্ট্যাক্ট পাই তো দাদা কিন্তু অবশ্যই আসবে। তো যারা ভামরিয়া প্যান্ডেল দেখতে আসবে তাদেরকে কি বলতে চাও একটু? তারা খুব ভালো বলবে। দাদা বলছি তারা খুব ভালো বলবে, কারণ এত সুন্দর একটা প্যান্ডেল ফিনিশিং দিয়েছে। সো তোমাদেরকে তো ভামরিয়ার ওপেনিং তো ডেট বলেই দিয়েছি, কালকে রয়েছে ওপেনিং 25 তারিখ। কালকে রয়েছে ওপেনিং ভামরিয়ার। আর আজকে তোমাদেরকে লাইটিং শোটা দেখিয়ে দিলাম যে কেমন লাগছে লাইটিং শোটা। আর কিছুক্ষণের জন্য তো আমি ভুলেই গেছিলাম যে আমি পুরুলিয়া জেলার ভামরিয়াতে এসেছি না দুবাইয়ে স্বামীনারায়ণ মন্দির দেখতে চলে এসেছি। মানে এত সুন্দর করা হয়েছে, হু মানে সেম টু সেম করা হয়েছে, এতটুকু মানে আলাদা নেই। পরে যে ফ্ল্যাগগুলো রয়েছে দুবাই স্বামীনারায়ণ মন্দিরে সেম কিন্তু ফ্ল্যাগ ইউজ করা হয়েছে এখানেও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।